ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালা। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়া। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়া। তুমি কবে দিবে মুলাকাত ডেকে নিয়ে আমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। এই মাসে আরো 6টি অতিরিক্ত রোজা আছে, যেটাকে শাওয়ালের 6টি রোজা বলে। কেন এই রোজা? এই রোজা এই জন্যই রাখা হয়েছে যে রমজানের ভুল ত্রুটি হয় কি হয় না, রমজানের ভুল ত্রুটির জন্য এই রোজা রাখা হয়েছে। যে ব্যক্তি শাওয়ালের 6টি রোজা পালন করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যেন সারাটি বছর রোজা রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সারা বছর যেন রোজা ছিল ওই ব্যক্তির ন্যায় তাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সেজন্য সারা বছর রোজা রেখেছে এরকম সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। তাহলে এই মাসের রোজা কি মিস করা আমাদের জন্য কি এটা বুদ্ধিমানের কাজ হবে? কথা বলে এই মাসের 6টি রোজা আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। এবং এই মাসের 6টি রোজা পালন করার মধ্য দিয়ে রমজানের যে রোজার ত্রুটি বিচ্যুতি ছিল এগুলো আল্লাহ তাআলা ভুলগুলো পরিপূর্ণ
করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো মক্কা শরীফ। কোন শরীফ? মক্কাতে যে ঘরটি বানানো আছে বাইতুল্লাহ, আমরা যেটাকে কাবা শরীফ বলি, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াতটি নাজিল করলেন, এখানে আল্লাহ তাআলা কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম বাড়ি হলো পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম বাড়ি হলো বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফ। উদিআ লিন-নাস, আল্লাহ বললেন এই বাড়িটা আমি নির্মাণ করেছি মানুষের জন্য। কাদের জন্য? লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমরা এমন একটা বাড়ি যে বাড়ির মধ্যে রাব্বুল আলামিন বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ পড়েন। এটা এমন একটা বাড়ি, এই ঘর এমন একটি ঘর, কাবা ঘর, যেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত নাজিল করেন। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ বলেন এটা এমন এক ঘর যেই ঘর পৃথিবীর মানুষদের জন্য হেদায়েত। পৃথিবীর মানুষদের জন্য কি? হেদায়েত। এখানে যারা যাবে এগুলো নিয়ে যদি চিন্তা ভাবনা করে, ওই ব্যক্তি সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সে হোক না মুসলমান, হোক না অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যেই হোক না কেন, যে এই ঘরের আশেপাশে যাবে, যাওয়ার পর এটা নিয়ে চিন্তা ভাবনা করবে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাবে, সঠিক পথ পেয়ে যাবে, জান্নাতের পথ পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুন বাইয়িনাত, আল্লাহ বলছেন এটা এমন একটি ঘর যেখানে রাব্বুল আলামিন অনেক নিদর্শন রেখেছেন। কি রেখেছেন? মক্কা শরীফের নিদর্শন আছে না নাই? বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটাই তো একটা বিশাল এক নিদর্শন আল্লাহ তাআলা। এরপর বাইতুল্লাহর আশেপাশে সাফা মারওয়া পাহাড় আছে। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের মাকামে ইব্রাহিম আছে, যেটা এই আয়াতের পরেই বলা হচ্ছে। আল্লাহ বলছেন ফীহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এখানে মাকামে ইব্রাহিম আছে। ওমান দাখালাহু কানা আমিনা, আল্লাহ বললেন এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করে দিবে। সুবহানাল্লাহ। এই ঘরে ঢুকলে যে নিরাপত্তা আছে এটা হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত। কারণ ওই জায়গায় কোনো হত্যা, ঝগড়া, বিবাদ করা যাবে নাকি? যাবে? হজ করতে গিয়েছে কেউ, যদি হজ করতে গিয়ে ওইখানে ঝগড়া করে, তর্ক বিতর্ক করে, ওর হজটাই বাতিল করে দিবেন কে? আল্লাহ। ওইখানে ঝগড়া বিবাদ করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, ওই জায়গায় কোনো কিছু করা যাবে না, শুধুমাত্র ভালো কাজ করা যাবে, সৎ কাজ করা যাবে, অসৎ কোনো কাজ করা যাবে। এই জন্য এই জায়গাটাকে বলা হচ্ছে নিরাপদ জায়গা। এরপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, রাব্বুল আলামিন বললেন যাদের সক্ষমতা আছে, যার সামর্থ্য আছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার, যার টাকা পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আমি রাব্বুল আলামিন তাদের উপরে হজকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, বিশ্বনবী বললেন কেউ যদি হজ করে, আল্লাহর জন্য হজ করে, সেই জায়গায় গিয়ে কারোর সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়, কোনো অসৎ কাজের সঙ্গে লিপ্ত না হয়, ওই ব্যক্তি হজ করার পরে বাড়িতে ফিরে আসে, এমন ভাবে সে ফিরে আসলো দুনিয়াতে একজন সদ্যভূমিষ্ঠ নবজাতক যেরকম ভাবে পাপ মুক্ত হয়ে দুনিয়াতে আসে, ওই হজকারী ব্যক্তি বাড়িতে সেরকম ভাবে ফিরে আসে। সুবহানাল্লাহ।